নমস্কার। অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি জ্যোতিষ আচার্য বরুণ অধিকারী। আজ আলোচনা করব জুন 2024 বৃষরাশি বৃষলগ্ন অর্থাৎ টরাস সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো জুন মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশিতে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ, রবি, দেবগুরু বৃহস্পতি এবং বুধ গ্রহ। আপনাদের দ্বাদশ ভাবে রয়েছেন মঙ্গল গ্রহ, একাদশ ভাবে রাহু, তো আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ, আর দশম ভাবে ট্রানজিট করছেন কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। তবে এখানে 12-13 জুন রাশি পরিবর্তন করে শুক্র আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। পুরো জুন মাসে রাশিতে এবং সেকেন্ড হাউসে শুক্রের অবস্থান খুব ভালো থাকছে। তো স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ পুরো জুন মাসে আপনাদের থাকছে না। আর একই সাথে 12-13 জুনের মধ্যেই স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন তার থেকেও মুক্তির পথ অবশ্যই পেতে পারেন। এখানে রাশির লর্ড যেহেতু রাশিতে অবস্থান করবেন, তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। তবে জুন মাসে আপনাদের রাশিতে কিন্তু অনেকগুলি গ্রহ একই সাথে অবস্থান করছেন। তো মেন্টালি প্রেশার, মেন্টালি হেডেক কিন্তু কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে। এখানে শুক্র এবং রবি যেহেতু একই সাথে অবস্থান করবেন, তো আপনাদের মধ্যে ডমিনেটিং নেচার থাকতে পারে, একটু খিটখিটে স্বভাব কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে। তো এই দিক থেকে একটু সামলে চলার চেষ্টা করবেন। বাদবাকি স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে মার্কারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। তবে 15 জুন রাশি পরিবর্তন করে বুধ আপনাদের সেকেন্ড হাউসের লর্ড হয়ে সেকেন্ড হাউসেই প্রবেশ করবেন। তো এখানে রাশিতে সেকেন্ড হাউসে বুধের অবস্থানও বিশেষ ভালো থাকবে। তো পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। পারিবারিক দিক থেকে আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে। পারিবারিক দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে, এখানে 15 জুনের পরবর্তী সময় পারিবারিক যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। তো জুন মাসে ওভারঅল পারিবারিক দিকটা আপনাদের নিশ্চিত ভালো থাকবে। আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের ব্যাংক ব্যালেন্স, সেভিংস, আমাদের ফিনান্স এই সমস্ত দিককেও বিচার করা হয়। আর শুক্র আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। আর শুক্রকে অর্থের আগমনের কারক গ্রহ মনে করা হয়। তো এখানে বুধ এবং শুক্র আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবেন 15-16 জুনের পরবর্তী সময়। তো মিড জুনের পরবর্তী সময় আপনাদের অর্থের দিকটা অত্যন্ত ভালো থাকবে। এই সময় সেভিংস আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে। আপনাদের ব্যাংক ব্যালেন্সের দিকটাও বেটার হতে দেখা যাবে। তো অর্থনৈতিক সমস্যার মধ্যে যারা আছেন আপনাদের জন্য পুরো জুন মাসই তো ভালো থাকছে, তবে মিড জুনের পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। এখানে জুন মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে। থার্ড হাউসে রাহু দৃষ্টি সেই সমস্ত বৃষরাশির মানুষদের জন্য বিশেষ শুভ ফলদায়ক হবে যারা অনলাইন কোনো কাজ করেন, যারা ডিজিটাল কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন। আপনাদের জন্য রাহুর পঞ্চম দৃষ্টি থার্ড হাউসে শুভ ফলদায়ক হবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের কোনো আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এদের সাথে অকারণ কোনো দ্বন্দ্ব বিবাদে যাতে জড়িয়ে না পড়েন সেই দিকটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। কারণ রাহু দৃষ্টি যেহেতু থার্ড হাউসে পড়ছে, এই সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু আপনাদের কম বেশি ফেস করতে হতে পারে। অকারণ দ্বন্দ্ব বিবাদ কিন্তু হতে পারে। এছাড়া অকারণ ট্রাভেল আপনাদের হতে পারে। সাহস, পরাক্রম, আত্মবিশ্বাসের জায়গাটা তো অবশ্যই ভালো থাকবে। তবে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে জুন মাসে। এবার প্রপার্টি।
ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। 15 জুন রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো এখানে রাশিতে এবং সেকেন্ড হাউসে রবির অবস্থানও জুন মাসে ভালোই থাকবে। তো প্রপার্টির দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। জুন মাসে যদি প্রপার্টি সেল পারচেস করতে চান অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, অবশ্যই করতে পারেন। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন পুরো জুন মাসে। আর একই সাথে প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকেও থাকে, তার থেকেও মুক্তির পথ পেতে পারেন জুন মাসে। আর একই সাথে রাশিচক্রের চতুর্থ ভাব থেকে আমাদের মাকে বিচার করা হয়। এখানে রবির অবস্থান পুরো জুন মাসই ভালো থাকবে। তো জুন মাসে আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে, আপনার সাথে আপনার মায়ের বন্ডিং যেমন ভালো থাকবে, একই সাথে স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার মা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। মাতৃপক্ষ যে কোনো দিক থেকে আপনাদের অবশ্যই ভালো থাকবে। এবার এডুকেশন। এখানে বৃষরাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনাও আপনাদের জুন মাসে ভালো থাকবে। আপনাদের ফোর্থ হাউসের লর্ড সূর্যদেব আপনাদের রাশিতে সেকেন্ড হাউসে অবস্থান করবেন। তো পড়াশোনার দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। পড়াশোনা নিয়ে আপনাদের মধ্যে সিরিয়াসনেস থাকবে। পড়াশোনাকে কিভাবে আরও বেটার করা যায় সেই চেষ্টা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে জুন মাসে। এছাড়া জুন মাসে কোনো এক্সাম যদি থাকে সেক্ষেত্রেও ভালো ফল করতে পারবেন, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। জুন মাসে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, যারা নতুন অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছেন অথবা বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্যও জুন মাস বিশেষ ভালো থাকবে। আর একই সাথে যে সমস্ত বৃষরাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্যও জুন মাস পজিটিভ থাকবে। কারণ নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে ষড়াশিতেই অবস্থান করছেন। আর ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো পুরো জুন মাসে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যেও বিশেষ শুভ ফলদায়ক হবে শনিদেব। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে। এবার প্রেম। পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। 15 জুন রাশি পরিবর্তন করে বুধ ষড়াশিতে প্রবেশ করবেন, নিজের ঘরেই প্রবেশ করবেন। তো এখানে রাশিতে এবং সেকেন্ড হাউসে বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে, পুরো জুন মাসে রিলেশন আপনাদের খুব ভালো থাকবে। রিলেশন নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে। আপনাদের রিলেশনের স্যাটিসফ্যাকশনের জায়গাটাও অবশ্যই বেটার থাকবে পুরো জুন মাসে। আর একই সাথে যাদের রিলেশনে কোনো প্রকার কোনো সমস্যা চলছে, যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে, যাদের মধ্যে যোগাযোগের জায়গাটা সেইভাবে আর নেই, এখানে বুধ গ্রহ প্রবেশ করবেন 15 জুন ষড়াশিতে। তো 15 জুনের পরবর্তী সময় নতুন করে কথাবার্তা আপনাদের মধ্যে শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। আর জুন মাসে বুধ এবং শুক্র একই সাথে অবস্থান করবেন। তো নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে অথবা নতুন কোনো বন্ধুত্বে জড়িয়ে পড়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। তো ওভারঅল রিলেশনের জায়গাটা পুরো জুন মাসে আপনাদের বিশেষ ভালো থাকবে। লাভ ম্যারেজ যারা করবেন ভাবছেন, আপনাদের জন্যও জুন মাস পজিটিভই থাকবে। আর একই সাথে রাশিচক্রের পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো এখানে পঞ্চম ভাব যেহেতু ভালো থাকছে, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানকে নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে, জুন মাসে তার থেকে অবশ্যই মুক্তি পাবেন। বিশেষ করে 15-16 জুনের পরবর্তী সময়, এই সময় সন্তান পক্ষ আপনাদের অত্যন্ত ভালো থাকবে। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, 15-16 জুনের পরবর্তী সময়টা আপনাদের জন্য বেশি ভালো থাকবে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। রাশিচক্রের দ্বাদশ ভাব যদিও শুভ হয় না, দ্বাদশ ভাবকে ত্রিক ভাব বলা হয়, তবুও মঙ্গল যেহেতু ষড়াশিতে অবস্থান করছেন, মঙ্গল নিজের ঘরেই অবস্থান করছেন। আর নিজের ঘরে কোনো গ্রহই অশুভ ফলদায়ক হয় না। তো জুন মাসে দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। মঙ্গল যেহেতু ষড়াশিতে অবস্থান করছেন, দাম্পত্য সংক্রান্ত কোনো সমস্যা থেকে মঙ্গল গ্রহ আপনাদেরকে মুক্তির পথও কিন্তু দেখাতে পারেন। তবে আপনার যিনি জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী আছেন, আপনার যিনি লাইফ পার্টনার আছেন, তার স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কারণ রাশিচক্রের দ্বাদশ ভাব হসপিটালকেও নির্দেশ করে। তো আপনার যিনি পার্টনার আছেন, তার স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। বাদবাকি দাম্পত্য জীবন ওভারঅল জুন মাসে আপনাদের ভালোই থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে শনিদেব
কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে ষড়াশিতেই অবস্থান করছেন। আর ষড়াশিতে শনিদেব যে অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকেন সেটা তো প্রথমেই বলেছি। তো এখানে শনিদেব যেহেতু ষড়াশিতে অবস্থান করছেন, ভাগ্যস্থানের অধিপতি হয়ে কর্মস্থানে অবস্থান করছেন, তো ভাগ্য আপনাদের ভালো থাকবে। ভাগ্যের দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। তো জুন মাসে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, বড় কোনো ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য পুরো জুন মাস অত্যন্ত ভালো থাকবে। সেক্ষেত্রে আপনার জন্মছকে শনিদেবের অবস্থানকে কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে। আর একই সাথে যারা কোনো ধার্মিক অনুষ্ঠান করবেন ভাবছেন, ধর্মযাত্রা যারা করবেন ভাবছেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। কারণ নবম ভাব থেকেই কিন্তু ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয়। তো এখানে জুন মাসে ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে, তো যারা জুয়া ফাটকা এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন, আপনাদের জন্য যেমন ভালো সময় থাকছে, এছাড়া বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান সেটাও কিন্তু জুন মাসে অবশ্যই করতে পারেন, ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয়। এখানে নবম ভাবের লর্ড শনিদেবের অবস্থান পুরো জুন মাসই ভালো থাকছে। তো জুন মাসে পিতৃস্থান আপনাদের ভালো থাকবে। আপনার বাবার স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো দিক থেকে, কেরিয়ারের দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। তো আপনাদের পিতৃস্থান জুন মাসে ভালো থাকবে, সেটা কিন্তু আশা করা যাচ্ছে। এবার আপনাদের কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড শনিদেব, আর শনিদেব দশম ভাবের লর্ড হয়ে আপনাদের দশম ভাবেই অবস্থান করছেন। তো কর্মজীবনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। কাজের প্রতি আপনাদের মধ্যে সিরিয়াসনেস বাড়বে। কাজের দিক থেকে আপনাদের সুনাম সম্মান বৃদ্ধিরও কিন্তু সম্ভাবনা থাকবে। কারণ শনিদেব যেহেতু সরাসরি অবস্থান করছেন, কাজ নিয়ে যেমন আপনাদের মধ্যে পজিটিভনেস থাকবে, আপনাদের মধ্যে সিরিয়াসনেস থাকবে, কাজকে কিভাবে আরও বেটার করা যায় সেই চেষ্টা আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে জুন মাসে। আর তার পজিটিভ ফলগুলোও পাবেন। কাজের দিক থেকে উন্নতিমূলক কোনো পরিবর্তন হতে পারে। যারা প্রমোশনের অপেক্ষা আছেন, আপনাদের প্রমোশন হতে পারে। কাজ যারা পরিবর্তন করতে চাইছেন, জুন মাসে অবশ্যই করতে পারেন। এখানে শনিদেবের অবস্থান যেহেতু ভালো থাকছে, কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। আর একই সাথে যে সমস্ত বৃষরাশির মানুষেরা চাকরির চেষ্টায় আছেন, এখানে জুন মাসে আপনাদের ভাগ্যস্থান যেমন ভালো থাকছে, তেমনি কর্মস্থানও ভালো থাকছে। আর ভাগ্য এবং কর্মস্থান উভয়ের লর্ডই শনিদেব। তো চেষ্টা করলে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের কিন্তু থাকবে। জুন মাসে যদি কোনো পরীক্ষা থাকে বা কোনো চাকরির কোনো ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে সফলতা পাবেন, তার সম্ভাবনা থাকছে। তবে চেষ্টা আপনাদের করতে হবে, ঘরে বসে কিন্তু কর্মপ্রাপ্তি হবে না। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশ ভাবে সরাসিতে অবস্থান করছেন। আর ব্যবসার কারক বুধ আপনাদের রাশিতে অবস্থান করবেন, তারপর সেকেন্ড হাউসে সরাসিতে প্রবেশ করবেন। তো এখানে পুরো জুন মাসে ব্যবসার জায়গাটাও আপনাদের বিশেষ ভালো থাকবে। ব্যবসার দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। ব্যবসাতে জুন মাসে কিছু অ্যাড অন যদি করতে চান অবশ্যই করতে পারেন। ওভারঅল ব্যবসার জায়গাটা জুন মাসে আপনাদের ভালো থাকবে। আর একই সাথে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, জুন মাস আপনাদের জন্যও পজিটিভই থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করতে পারেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।